আছি ওদের দাবি থাকবে না কেন, দাবি তো আছি, অর্থের ব্যাপার আছে, অর্থ দেখবো আমরা কি এখানে নিয়ে আসতেই হবে এটাকে, না সব বয়স কম ছেলে ওরা চাকরি বাকরি করবে না কেন? পুজোর আগে কি নিয়োগ করা হবে? এটা আমি গিয়ে অফিসে গিয়ে বলতে পারি, এখন তো এখানে বসে বলতে পারি না, ঠিক না? ঠিক আছে, চল। আমরা যেই মানে উদ্দেশ্য নিয়ে আসলাম ফাইন্যান্স মিনিস্টার মানে মাননীয় অর্থমন্ত্রীর কাছে, যে আমরা যারা ফাইল পেন্ডিং 3631 জনের মধ্যে ট্যাট উত্তীর্ণ, ট্যাট 1 ট্যাট 2 মিল্লা, তো এই উত্তীর্ণদের মধ্যে শুধু 576 শুধু অনুমোদন দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে ট্যাবলেট নির্বাচন করা হয়েছে। তো এখন যে 3055 জন আছে রিমেনিং যে পার্টটা, সেই অনুমোদন আমরা এখনও পাইছি না। স্যারের সাথে কথা হয়েছে যে উনি চেষ্টা করতেছে যে অ্যাজ সুন এজ পসিবল যাতে আমরা ফাইলটা মানে অ্যাপ্রুভাল হইতে পারি এবং 1-2 দিনের মধ্যে হয়তো পূজার আগে আমরা কোনো একটা গুড নিউজ পাইতে পারি, জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করার নিয়ে। হ্যাঁ, এবং স্যারও পজিটিভ হয়ে আছে এবং রাজ্য সরকার সহকারে পজিটিভ আছে। হ্যাঁ, তো জাস্ট আমরা কয়েকটা দিন আমরা অপেক্ষা করলে স্যারও দেওয়া, যারা শিক্ষামন্ত্রী স্যার কইছে, হ্যাঁ, যারা যে ওদের কইছে যে এই বছর দুর্গাপূজার আগে আমরা নিয়োগ করার নিচে রাজ্য সব উদ্যোগ নিছে, তো বর্তমান স্যারও সেই কথাই কইছে। হ্যাঁ, তো স্কুলের টিচার ক্রাইসিস তার যাতে কোনো সমস্যার সমাধান হয়, নিরসন হয়, এই শিক্ষা গুণগত মান উন্নয়নে আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা একটা গুড নিউজ পাইতে পারি। হ্যাঁ, স্কুল মানে ফান্ড যেটা আছে, মানে অর্থ দপ্তর যে ফান্ডটা 3055 জনের যে অ্যাপ্রুভাল, এটা বলতে এই ফাইলটা উনি অ্যাপ্রুভাল দেওয়ার চেষ্টা করতেছে, উদ্যোগ নিতে আসছে উনি। আর হয়তোবা আমরা যে রিমেনিং পার্টটা আছি, মানে যেহেতু টিচার ক্রাইসিস, শিক্ষামন্ত্রী স্যারও কইছে এই কথাটা কইছে যে শিক্ষক যে সংকট আছে, এখানে এটা অ্যাজ সুন এজ পসিবল যাতে নিরসন হয় তার ব্যবস্থা উনি করবেন। রাজ্য সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে এবং টিচার ক্রাইসিস যে আছে উনি মানে রাজ্য আপনার মাধ্যমে, সরকারের মাধ্যমে সবাই জানে, সরকারও জানে, এবং এই কারণে আমরা নিয়োগের ব্যাপারে সরকার অর্থমন্ত্রী স্যার, মুখ্যমন্ত্রী স্যার, শিক্ষামন্ত্রী স্যার ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে স্যার কয়েকদিনের মধ্যে আমরা একটা গুড নিউজ পাই যাবো অর্থ দপ্তর। ধন্যবাদ।